শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানাই আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি ভোরে ভোরে উঠে বাইরের কাজ কিছু কিছু কাজ গুছিয়ে নিয়েছি, এখনো অনেকটা কাজ বাকি রয়েছে। তো এখন ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো। আর এখন বেশিরভাগে বারান্দায় শুই, তো ঘরে গরমে ঘুম হয় না, তার জন্য বারান্দায় শুইতে ঘরটা মানে সবসময় গোছানো থাকে। আর ছেলেমেয়ের বাড়ি বুঝতেই তো পারছো, মানে ঘরে যদি ঘুমাতাম ঘরের বিছনা কাঁথা মানে বেডশিট এদিক ওদিক মানে প্রায় সময় ঘোলানো থাকতো। তো এখন বেশিরভাগে বাইরে শুই, তো সেটা আর হয় না। সবসময় গুছিয়ে রাখলে সেটা থাকে গোছানো। তো ঘর ঝাড় দিয়ে চলে এসেছি থালা বাসন কটা ধুতে। কালকে রাত্রে মানে ভাত খেয়েছিলাম, তো থালা বাসন কটা ধুই নাই। রান্নাঘরে ভাত খাই না, তো বারান্দায় এসে গরমে মানে রান্নাঘরে খাওয়া হয় না। রান্নাঘরে ভাত খেলে কি হয়, থালা বাসন কটা একটু মানে ধুয়ে রেখে দিই রাত্রে। তো এখন বেশিরভাগে বাইরে শুচ্ছি, তো ওর জন্য আর ধোয়া হয় না। পুজোটা দেওয়া হয়ে গেছে। ওই যে দেখো বেশি ফুল পাই নাই, দুটো একটা গাছের ফুল ছিল, 12 মাসি ফুল। ওই ফুলটা না 12 মাস ফোটে। তো দুটো একটা ফুল ছিল, সেই ফুল দিয়ে পুজো দিছি। আর আশেপাশে না কোনো জায়গায় মানে ফুল গাছ নাই যে তাদের ওখান থেকে যাই ফুল নিয়ে আসবো। এই বাড়ি দুটো একটা ফুল হয়, তাই দিয়ে পুজো দিই। আর ওই গ্লাসে তারপরে থালায় তুলসী পাতা দিয়ে দিই। ঠাকুরের ভোগ দিলে ওই তুলসী পাতা আগে দিতে হয়। ওই দেখো দুটো একটা ফুল পাইছি, তাই সাজাই দিছি। মানে ঠাকুরের না মানে ভক্তি করে একটা ফুল দিয়েই পুজো দিলে ঠাকুর মানে সন্তুষ্ট হয়ে যায়। পুজোটা দেওয়া হয়ে গেছে। আর চুল ছেড়ে দিয়ে পুজো দিই। আমার গুরুদেব এসে কইছিল যে ঠাকুর ঘরে যখন পুজো দেবা তখন চুল ছেড়ে দিয়ে পুজো দেবা, আগে চুলের আগা ছেড়ে দিয়ে। পুজোটা দেওয়া হয়ে গেছে। একটা ঠাকুর ঘর বানানোর ইচ্ছা আছে, দেখি কবে হয়। একটা মানে পাকা করে মন্দির বানায়, ভিতরে একটা হরিচাঁদ শান্তি মাতার মানে মূর্তি বানানোর ইচ্ছা আছে, দেখি কবে হয়। পুজোটা দেয়া হয়ে গেছে। সকালে রান্না করছিলাম, আলু সেদ্ধ ভাত করছি। আর এই যে দেখো উস্ত দিয়ে আলু দিয়ে আর লাউ খোসা দিয়ে ভাজা করছিলাম সকালের জন্য। আর দুপুরের জন্য একটু তরকারি রান্না করবো বলে যে ভেন্ডি আলু কেটে রেখে দিছিলাম। আর 4 পিস মাছ ছিল, কালকে রাত্রে রান্না করছিলাম আর রেখে দিছিলাম। তো এই মাছ দিয়ে আর ভেন্ডি দিয়ে এখানে তরকারি রান্না করে ধুয়ে দেবো দুপুরের জন্য। আর সকালে এখনো ভাত খায় নাই কেউ, এবার তরকারিটা উঠাই দিয়ে সবাই ভাত দিয়ে দেবো। না থালা দিয়ে না ভাত উঠাই দিই। সকালে একা মানুষ তো, সমস্ত কাজকর্ম করে আসতে একটু দেরি হয়ে যায় রান্না করতে। থালাটাও ভাত দিচ্ছি। মেয়েটা ভাত খেতে চায় না, অল্প কটা কটা ভাত খাই, যে দেখো এই কটা ভাত খাবে। বাবার ভাত দিয়ে দিছে, যে বাবা খাচ্ছে বসে। ভাইকে ডাক দাও, ভাইকে ভাত দিয়ে দিই। বা পুনাম জল জল তো ওই বারান্দায় বোতল ঘুরে ওই বারান্দায় ছুয়াইছো, এনে আছে। ভেন্ডি সেদ্ধ দিতাম, তা বাবার কাছে একটু ভেন্ডির তরকারি খাবো। তো মানে কালকে কইছে, তা আজকে তরকারি রান্না করে দেবো। দেখো মশলা রাখার জন্য কি, এটা 100 টাকাতে কিনে নিয়ে আসছিলাম। সব রকমের মশলা এতে রাখা যায়। সারা ডাব্বা ডাব্বা রাখলে না এটা একটা খোলো মানে মশলা দেওয়া, তার জন্য একটা কিনে নিয়ে আসি। এর ভিতরে সব মশলা রেখে দিই, একটাতে হয়ে যায়।
কড়াইটা একটু মেজে নিয়েছি, মানে একদিন রান্না করলে না মানে কড়াইয়ের ভিতরে পুরো হলুদ হলুদ হয়ে যায়, মানে রাঁধতে যা অসহ্য লাগে না। আর মানে পরিষ্কার থাকলে রান্না করতে কত সুন্দর হয়। সকালবেলা একটা কাজ করতে করতে আমারও খিদে লেগে গেছে, মানে লো প্রেশারের প্রবলেম তো, মাথা ঘুরে সকালে কিছু না খেলে। গ্রাম গায়ে তো সকালে এক উঠোন কুড়োতে কুড়োতেই খিদে লেগে যায়। আর টাউন অঞ্চলে থাকলে কি একটু লেটে ঘুমের থেকে ওঠে, সকালে একটু টিফিন করে ওকে হয়ে যায়। আর আমাকে আগে সকালে আগে ভাত দরকার, তাই না? আলু দেবো যাই উস্তা খাবা না খালি আলু দিব? আসো উস্তা খাবা? খাওয়া দাওয়া সেরে চলে আসলাম এই ঘরে। এই রুমটা না দুপুর বেলা একটু ঠান্ডা লাগে ভালো, ওর জন্য সারাদিন এই রুমটাই থাকি, ভালো ঠান্ডা লাগে। তো সকাল থেকে খাই নাই না, মানে কেবল কটা খাইছি না, গা পা যেন ছেড়ে দিচ্ছে। লো প্রেশারের সমস্যা তো, মাথা ঘুরে এত কষ্ট লাগতেছে। এখন কটা ভাত খেয়ে এখন একটু রেস্ট নেবো। আজকে আবার ভোট, আমাদের গ্রামে মানে স্কুলে ভোট হচ্ছে, আবার ভোট দিতে যেতে হবে কখন, একটু রেস্ট নিয়ে তারপরে যাবো। এখন একটু শুয়ে পড়বো, কষ্ট লাগতেছে যখন। আমরা এখানে যাচ্ছি, ভোট দিতে যাচ্ছি। এই যে আমাকে ছোট মামি আইছে, আয়রন দিচ্ছে, দেখো ড্রেসে আয়রন দিতে আইছে। তাই বলছি তোর মামা জামা প্যান্টটা একটু আয়রন দিয়ে দে, তাই দেখো আয়রন দিচ্ছে। এখন যাবো আমরা দুইজন ভোট দিতে, ভাগ্নি আর মামিতে যাবো ভোট দিতে যাচ্ছি। 5 বছর পরে একবার ভোট আসে, না দিলে হবে, তাই না বলো? না বসলে কি আর হয়, তাই না? ছোট যাচ্ছে তোমরা কারে কারে ভোট দিচ্ছ, ওই করলে কি আর হবে? সেটা থাকবে মনে মনে, তাই না? এই যে কত লেট লাগবে? ও গেছে লাগবা, যাই দেখি জব্বর ভিড় পড়ছে, চলে আইছে বাড়ি কাছে, একটু পরে যাওয়া নেই। ফটাফট দিয়ে নাও তো, যাওয়া নে। ও হাই দেবো। ভোট দিয়ে আইসি, অনেক সময় হয়ে গেছে, তো একটু ব্লাউজ পিস কাটতে বইছি। অনেক কটা ব্লাউজ পিস ছিল, কাটা হয় না, এত গরমে না মানে মনে হয় না একটু বসে ব্লাউজ পিস কটা কাটি। তো এখন একটু বইছি কাটতে, কটা কেটে কটা ভাত খেয়ে নেবো। এখনো দুপুরে কেউ ভাত খায় নাই, ভাত তরকারি সব এই বারান্দায় এনে রেখে দিছি। গরমে না রান্নাঘরে বসে তো খাওয়াই যায় না, তো এখন কটা ভাত খেয়ে নেবো। কালকে রাত 7টা পর্যন্ত এই জায়গাটা মাটি লাগাইছি, সেই মাটি ভিজে ভিজে দেখো চারি সাইডে মাটি লাগাইছি পুরো ভাঙি। আর উপরে একটু জল ছিটে ছিটেছিলাম, ভাবছি কি আজকে করবো না, সারাদিন তো টাইম পাই না, এখন এই চা পানি আর কিছু করবা না। যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কত সুন্দর দেখা যায় না। এই জায়গাটা কিরকম দেখা যাচ্ছিল ফার্স্টে, কালকে যখন মাটি মানে ভাঙতেছিলাম কিরকম দেখাচ্ছিল, আর রাত্রে যে মাটি মুটি লাগাইছি এখন কত ভালো দেখাচ্ছে, তাই না? এরপরে চুলোটা না, উনুনটা না বানালে আর হবে না। ওই গরু ঢুকছে, না ওই কোনায় দাও। লেখা কমপ্লিট হয়ে গেছে উপরে, আরেকদিন একটা লেখা দিলে হয়ে যাবে।
রান্নার জায়গা বানাচ্ছি, মাঝে মধ্যে এনে রান্না করবো। উনুন বানাবো কালকে, না হলে প্রতিদিন বানাতে হবে। ঘরের ভিতরে না রান্নার ভিডিও করলে বেশি ভালো দেখা যায় না, তা মাঝে মধ্যে এই জায়গায় রান্না করবো। মাটি লাগাইছে, তা ভিডিও হয়ে গেছে। জল আইছে, কালকে আবার লাগাবা না। তোমাদের দাদা ভাই কাজে গেছিল, তো আসার পথে একটু মাংস নিয়ে আইসে, এনে করছে কি আজকে একটু চিকেন পকোড়া বানাও, অনেকদিন চিকেন পকোড়া খাওয়া হয় না। তো এই যে সমীরণ মাখাচ্ছে, দেখো করছে কি আমি মাখাবো। তো তোমাদের দাদা ভাই ওতে সবকিছু দিয়ে গেছে, মাল মশলা, হলদি, লঙ্কার গুঁড়ি আর পাউডার যা দরকার সবকিছু ওর ভিতরে দিয়ে গেছে। সমীরণ ওই যে বসে বসে মাখাচ্ছে, আর আমার কাছে কি কটা পেস্ট কেটে দাও ওর ভিতরে। মানে কি হয়েছে কেউ না, চিকেন পকোড়া বানানোর সময় না মানে ওর ভিতরে কটা পেস্ট বেশি করে কেটে দিলে খেতেও ভালো লাগে। আর আমরা যখনই বানাই চিকেন পকোড়ার ভিতরে বেশি করে পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজ কটাও একটু ভাজা ভাজা হয়ে যায়, মানে চিকেন পকোড়ার সাথে সাথে পেঁয়াজটাও খাওয়া যায়, খেতে একটু ভালোই লাগে। আর মানে পেঁয়াজের পাকোড়ি খেতে তো ভালো লাগে, আর চিকেন পকোড়ার ভিতরে দিলে মানে মাংস সেন্ট একটু চিকেন মানে পেঁয়াজটাও খেতে ভালো লাগে। তো আমরা যখনই বানাই এমন করেই বানাই। আর এই যে দেখো দুষ্টু ছেলে আমার তনুজ বসে আছে, ও মানে কোনো সময় একটু সুস্থ হয়ে বসে না, সব সময় ওর পিছে মানে বদমাশি লেগেই থাকে। তো এখন চিকেন পকোড়া কাটা একটু বানিয়ে নেব। আর চিকেন পকোড়া খেতে তো কার না ভালো লাগে, সবারই ভালো লাগে খেতে, তাই না বলো? তো এই যে তেল দিয়ে দিছি, এখন পকোড়া কাটা একটু ছেড়ে দেব। আর মানে যে কোনো ভাজাভুজি, পাকোড়ি হোক, চিকেন পকোড়া হোক, যে কোনো ভাজাভুজি করতে গেলে না একটু ধীরে ধীরে জাল দিয়ে দিয়ে ভাজলে না ভাজাটা ভালো হয়, খেতেও খুব সুন্দর লাগে। তো বন্ধুরা আমার চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে, এই যে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।